আজ থেকে 4000 বছরেরও বেশি সময় আগে মেসোপটেমিয়ার বুকে দাঁড়িয়েছিল এক মহা শক্তিশালী সভ্যতা। তার নাম বাবিলন। ফোরাত নদীর তীরে গড়ে ওঠাই নগরী ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। বিশাল প্রাচীর, উঁচু জিগুরাত এবং সর্বত্র পাথরের মূর্তি। এই নগরীর শাসক ছিলেন নমরুদ। 400 বছর বেঁচে থাকার পর সে ভুলে গিয়েছিল মৃত্যুর কথা এবং নিজেকে ঘোষণা করেছিল খোদা। পুরো বাবিলন তাকে মাথা নত করে মানত, ধর্মনেতা থেকে সাধারণ মানুষ সবাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ বড় অদ্ভুত। যেখানে সবচেয়ে বেশি অন্ধকার, ঠিক সেখানেই তিনি আলো পাঠান। নমরুদের প্রধান পুরোহিত ছিলেন আজার। মূর্তি তৈরি করা ছিল তার পেশা, মূর্তি পূজা ছিল তার ধর্ম। তার পুরো ঘর ছিল পাথরের মিথ্যা দেবতায় ভরা। এই ঘরেই জন্ম নিলেন এক শিশু, যার নাম ইব্রাহিম। যেখানে আবু জেহেল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। যেখানে ফেরাউন, সেখানে মুসা আলাইহিস সালামের জন্ম। যেখানে নমরুদ, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আল্লাহ কি না করতে পারেন। শিশু ইব্রাহিম বড় হচ্ছিলেন মূর্তির ঘরে। চারদিকে পাথরের দেবতা। বাবা মূর্তি গড়েন, পুরো সমাজ মূর্তির সামনে মাথা নত করে। কিন্তু এই ছেলে কখনো মাথা নত করেনি। সে দেখত মূর্তির চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, হাত আছে কিন্তু সাহায্য করতে পারে না। একটা প্রশ্ন তার মনে জ্বলছিল, এদের ইবাদত কেন? যখন তার বয়স মাত্র 15 থেকে 20 বছর, তিনি তার বাবার মুখোমুখি হলেন। সূরা মারিয়ামে আল্লাহ এই কথোপকথন সংরক্ষণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, তুমি কেন এমন সত্তার ইবাদত করো যে শুনতে পারে না, দেখতে পারে না, তোমার কোনো উপকার করতে পারে না? হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি তোমার উপর না আল্লাহর গজব নেমে আসে। কিন্তু আজার রাগে ফেটে পড়লেন, বললেন, যদি বিরত না হও, পাথর মেরে মাথা ফাটিয়ে দেব, এখান থেকে দূর হও। ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, সালামুন আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তারপর তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, একাকী। সেই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন বাবিলনের ছাদে। ধর্মনেতারা তাকে বোঝাচ্ছিল, তারা, চাঁদ, সূর্য এরাই ইলাহ। তিনি আকাশের দিকে তাকালেন, একটি তারা উঠছে। বললেন, এটা কি আমার রব? কিন্তু তারাটি ডুবে গেল। যা ডুবে যায় তা রব হতে পারে না। তারপর চাঁদ উঠল, জ্বলজ্বল করছে। তিনি বললেন, এটা কি আমার রব? চাঁদও ডুবে গেল। সূর্য উঠল, সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। তিনি বললেন, এটা কি আমার রব? সূর্য অস্ত গেল। তখন তিনি দাঁড়িয়ে পুরো বাবিলনের সামনে ঘোষণা করলেন, আমি আমার মুখ ফেরাচ্ছি তার দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু শুধু আল্লাহর জন্য, জগৎসমূহের প্রতিপালকের। উৎসবের দিন পুরো বাবিলন শহর খালি, সবাই মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। তিনি একা ধীর পায়ে হেঁটে গেলেন মূর্তিঘরের দিকে। ভেতরে ঢুকে সারি সারি পাথরের দেবতাদের দিকে তাকালেন। বললেন, তোমরা খাচ্ছ না কেন? কথা বলছো না কেন? তারপর একে একে সব ভেঙে ফেললেন। শুধু একটা বড় মূর্তি রইল, সেটার গায়ে কুড়ালটা রেখে দিলেন। উৎসব থেকে ফিরে মানুষ দেখল তাদের দেবতারা ধ্বংসস্তূপে। চিৎকার উঠল, কে করেছে এটা? কেউ বলল, ইব্রাহিম নামের এক যুবক বলতো মূর্তির বিরুদ্ধে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকল, জিজ্ঞেস করল, তুমি কি করেছ আমাদের দেবতাদের সাথে? তিনি শান্তভাবে বললেন, বরং এই বড়টাই করেছে, ওদের জিজ্ঞেস করো, যদি কথা বলতে পারে। মানুষ থমকে গেল,
নিজেদের মধ্যে বলাবলি করল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন তোমরা এমন ইলাহের ইবাদত করো যে কথা বলতে পারে না, শুনতে পারে না, তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? যুক্তির কাছে তারা পরাজিত, কিন্তু মনে রাগ। জ্ঞান দিয়ে হারতে পারলে যারা, তারা বেশি শক্তির দিকে ফেরে। ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে যাওয়া হলো নমরুদের দরবারে। 400 বছরের রাজা সিংহাসনে বসে অট্টহাসি দিয়ে জিজ্ঞেস করল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভয়ে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল, দুজন বন্দীকে আনালো, একজনকে ছেড়ে দিল, একজনকে হত্যা করল। বলল, দেখলে আমিও জীবন দিই, মৃত্যু দিই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, তুমি যদি ইলাহ হও পশ্চিম দিক থেকে ওঠাও। নমরুদ হতভম্ব হয়ে গেল, মুখ খুলল কিন্তু কোনো কথা বের হলো না। আল্লাহ কুরআনে বললেন, কাফের একদম হতভম্ব হয়ে গেল। 400 বছরের রাজা 15-20 বছরের এক তরুণের কাছে বুদ্ধির যুদ্ধে পরাজিত। কিন্তু যুক্তি নেই বলেই সে বলল, আগুন জ্বালাও। 40 দিন ধরে আগুন জ্বালানো হলো। বাবিলনের সব মানুষ এনে জড়ো করা হলো। আগুনের তাপে কাছে যাওয়া যাচ্ছিল না, তাই একটি বিশাল কাতাপল্ট তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই কাতাপল্টে রাখা হলো। একটু ভাবুন, তিনি কি জানতেন আল্লাহ তাকে বাঁচাবেন? না, তিনি জানতেন না। তিনি প্রস্তুত ছিলেন জীবন দিতে। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কাছে? না, আমার রব জানেন আমার অবস্থা, তিনিই যথেষ্ট। কাতাপল্ট ছোড়া হলো। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতরে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শান্তি হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। লক্ষ মানুষের সামনে নমরুদের সব শক্তি ব্যর্থ হয়ে গেল। সেদিন বাবিলন দেখল, আগুন মানুষকে পোড়ায় না যদি আল্লাহ না চান। আগুন থেকে বেরিয়ে এলেন ইব্রাহিম আলাইহিসসালাম, সম্পূর্ণ অক্ষত। লক্ষ মানুষ স্তব্ধ হয়ে দেখল, কিন্তু নমরুদের হৃদয় আরো কঠিন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন, এই মাটিতে আর নয়। রাতের অন্ধকারে তিনি হাঁটলেন বাবিলনের শেষ সীমানার দিকে। বাবার ঘরের পাশ দিয়ে গেলেন, কিন্তু থামলেন না। সেই শহরের পাশ দিয়ে গেলেন যেখানে কাটিয়েছেন পুরো জীবন। তারপর শহরের বাইরে বিশাল মরুভূমি, একা, শুধু উপরে অসংখ্য তারা আর সামনে অজানা পথ। কিন্তু তার মনে ভয় ছিল না, কারণ যে আগুনকে ঠান্ডা করতে পারেন তিনি তার সাথে আছেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই একাকী যাত্রা থেকেই শুরু হয়েছিল তাওহীদের সেই আন্দোলন, যা আজও চলছে।